নমস্কার, সকলে কেমন আছেন? নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। এই দিনটি ছিল সরস্বতী পুজোর ৩ নম্বর দিন। সেদিনকেও আমি বাড়ি ছিলাম। ওখানে মোট ৪ দিন ছিলাম আমি। সেদিন সকালে বেরিয়ে পড়েছিলাম একটুখানি পুজো দেবো বলে সব কিছু কিনতে। সকালের দিকে আমাদের ওখান থেকে জিনিসপত্র কিনতে গেলে সিঙ্গুরে আসতে হয়। ফুলের মালা বলুন, ফল, এগুলো কিনতে গেলে একটু সিঙ্গুরে আসতে হয়। তাই সিঙ্গুরে গিয়েছি। তো সব কিনে নিয়ে তারপর বাড়ি চলে এসেছি। আর রাস্তায় কতটা ভিড় দেখুন, সকলে ওই শীতলা মায়ের পুজো দিতে যাচ্ছিল। আর সেই সময় আমরা ফিরছিলাম। তারপর বাড়িতে এসে চেঞ্জ হয়ে এখানে আমি আর আমার ভাইজি একটু ভিডিও করতে বেরিয়েছিলাম পাশে। তো সেই ক্লিপটাই তুলে ধরেছি। কি করছে এটা? কি করছিস এটা? কি করছিস? রিলস রিলস করছিস? দেখবি তোর আইডি কি আছে? বল আগে, বল আগে আইডি কি আছে? বলে যাবে না, আইডি বলে যাবে না, সিক্রেট। ওকে। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমাদের গাছে বেগুন হয়েছে, বেগুনটা তুলতে বসেছি। গাছের কোনো জিনিস দেখলে না, টাটকা সবজি দেখলেই মনে হয় যেন তুলে নিই বলে বেগুনটা তুলে নিয়েছি। ড্রেসটা একই কিনেছি। কেমন হয়েছে? আমার আর আমার ভাইজির ড্রেস দুটো একই রকম কিনেছিলাম। দুজনকে পরে বেরোলে দুজনকে যেন বোন লাগে। তারপর আমাদের গাছে এখানে অনেক জবা ফুল ফুটেছে, প্রচুর গাছ লাগিয়েছে আমার বাবা। আর এই জবা ফুলগুলো ভোরের দিকে একটাও থাকে না জানেন, সকলে তুলে নিয়ে চলে যায়। শেষে আমরা অল্পই পাই। তো এখানে গাছের কয়েকটা জবা ফুল তুলছিলাম, কিন্তু অনেক বড় হওয়ার কারণে তুলতেই পারি না। শেষে অনেকটা লাফিয়ে লাফিয়ে ফুলটা তারপর পারলাম। গাছগুলো কিন্তু একদম পুকুর পাড়ে ঢলে পড়েছে, তারপরে ফুলটা পারলাম। তারপর বিকালের দিকে সর্ষে ফুল দেখতে গিয়েছিলাম, আলু গাছ দেখতে গিয়েছিলাম। প্রকৃতির মাঝে যেন নিজেকে হারিয়ে ফেলেছি। এত সুন্দর লাগছিল ওখানকার প্রকৃতি, ধারণারও বাইরে। আমার বেশ সুন্দর লাগে এরকম হারিয়ে যেতে প্রকৃতির মাঝে। আর ছোটবেলা থেকে তো এরকম মাঠ ঘাটে মানুষ হয়ে এসেছি, তাই একটা আত্মার সঙ্গে টান রয়েছে। ওখানে আমার ভাইপো গেছে, আমার ছেলে গেছে, সে হুড়ো তাড়া করছে। এত আনন্দ পেয়েছে ওরা, কারণ ওরা তো এরকম সচরাচর দেখতে পায় না। তাই গিয়ে ওখানে ভীষণ মজা পেয়েছে। আর সাথে আমিও কিছুটা ভিডিও ক্লিপ তুলে তারপর আস্তে আস্তে ফিরছিলাম। আর সর্ষে ফুলগুলো দেখুন কি সুন্দর লাগছে, তাই না? একদম পুরো চারিপাশটা যেন হলুদে হলুদ হয়ে আছে সর্ষে ফুলগুলো দেখে। এগুলো পালং শাক হয়েছে, লাল পালং শাক আর সাদা পালং শাক, দু রকমেরই পালং চাষ ফুটেছে। এটা সর্ষে হয়েছে, আর ওগুলো আলু গাছ চাষ হচ্ছে। এখন গাছ হয়ে গেছে, তবে জল দিচ্ছে গাছে। এটা ৩-৪ মাস লাগবে, তারপর আলু উঠবে সেই ফাল্গুন মাসের শেষের দিকে। তারপর ফিরতে ফিরতে এরকম সন্ধ্যা হয়ে গেছিলো, অনেকটাই সন্ধ্যে মতো হয়ে গেছিলো। ও, এটা তো বলাই হয়নি, এই মিষ্টি মেয়েটি আমাদের পাশের বাড়ির ভাইজি হয়। সকালের দিকে ওকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। তারপর এটা রাত্রিবেলা পুজো দিতে বেরিয়ে গেছিলাম। এটা হচ্ছে আমাদের সিদ্ধেশ্বরী তলায় শীতলা মায়ের যে পুজো হয়, সেই শীতলা মায়ের পুজো। ভীষণ প্রকার ভিড় হয় দর্শনার্থীদের। তারপর জল ঢালা আছে, দণ্ডি কাটা আছে। তো এগুলো সকালের দিকে হয়ে গেছিলো। আর রাতে আমরা পুজোটা দিতে গিয়েছিলাম। আমি গিয়েছিলাম, আমার ভাইজি গিয়েছিল। গিয়ে ওখানে মেলাও বসে, এখানে মেলা বসেছে। এই যে বাদাম জিলিপি সমস্ত খাবারের স্টলও পাবেন, সাজগোজের স্টলেও পাবেন, তারপর আরও সব আদার্সগুলোও পাওয়া যায়। কিন্তু আমাদের রাত হয়ে যাওয়ার কারণে আমরা আর বেশি ঘুরিনি। আগে মায়ের পুজো দিতে ঢুকে গিয়েছিলাম। রাতের পুজোটা, সকালের পুজো দিয়েছি, রাতের পুজোটা দিতে ঢুকে গিয়েছিলাম। কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়েছে রাতেতেও। আর এই যে ভিড়টা দেখছেন, এটা দর্শনার্থীরা সবাই মানে ভোগ প্রসাদ খাওয়ার জন্য ওটা ভিড়। ওখানে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে, সেই ভিড়টা হচ্ছে। আর এখানে হালকা হালকা ঠান্ডাও রয়েছে, সেই জন্য সকলে শীতের পোশাক পরে আছে। আমিও যেহেতু চাদর নিয়ে বেরিয়েছিলাম, প্রচুর পরিমাণে শীত। আর এই যে আমাদের মায়ের মুখটা দেখলেই মনটা যেন জুড়িয়ে যায়। ভিডিওটা যারা যারা দেখছেন, মা সকলের মঙ্গল করুন এবং সকলকে সুখে রাখুন, এইটুকু প্রার্থনা করি আমি। তারপর মায়ের পুজো দিয়ে বাড়ি চলে আসছি। তখন প্রায় বেজে গেছে 9:30 নাগাদ। আমাদের ওখানে 9:30 মানে প্রায় অনেকটা রাত, কারণ ওই গ্রাম বাংলার সাইডে 7টা-8টার সময় অনেকেই মানে কাজ মিটিয়ে ঘরে ঢুকে পড়ে। খুব কম সংখ্যক মানুষই রাতের দিকে বিচরণ করে। আর আমরা তো পুজো উপলক্ষে গিয়েছিলাম, সেই জন্যই আমরা রাতের দিকে ফিরছিলাম। অনেক মানুষই ফিরে, যারা কাজকর্ম করে তাদের তো ফিরতেই লাগে। কিন্তু রাস্তাটা ভীষণ শুনশান আর ভয় ভীষণ লাগে আর কি রাতের দিকে ফিরতে গেলে, কারণ এই রাস্তায় অনেক সময় চুরিচামারি বেশি হয়, সেই জন্যই ভয়টা লাগে। আর তো সেদিন পুজোর রাত ছিল, অতটা ভয় লাগছিল না, তবে চলাচল বেশি ছিল মানুষের। আর এই এলাকাটা পরিচিত করব পরের কোনো সময়, যদি ভিডিও আনতে পারি তাহলে এই এলাকার গল্পটা একদিন শোনাবো আপনাদের সকলকে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক কৃতজ্ঞ আমি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখা হবে একটি পরের ভিডিওতে।